বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পিতরের দ্বিতীয় পত্রটি অধ্যয়ন করছি। গত অনুষ্ঠানে আমি এই পত্রের প্রথম অধ্যায় শেষের দিক থেকে ঈশ্বরের বাক্যের বিষয়ে সাধু পিতরের অনুপ্রাণিত উক্তি সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করেছিলাম। পবিত্র শাস্ত্র কি সে কথা বলার পর সাধু পিতর পবিত্র শাস্ত্রের বিষয়ে আরো সুন্দর কিছু বলেছেন, যা তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে বর্ণিত পবিত্র শাস্ত্র সম্পর্কিত উক্তির সঙ্গে সমান্তরাল বলা যায়। সাধু পিতর প্রথমেই ব্যক্তিগত সাক্ষ্য দিয়ে বলেছেন, আমি সেই পবিত্র পর্বতে ছিলাম এবং আমি যীশু খ্রিস্টকে রূপান্তরিত হতে দেখেছি। এখানে সাধু পিতর যে গ্রিক শব্দ মেটামরফোসিস ব্যবহার করেছেন, তার অর্থ হল তিনি যীশু খ্রিস্টকে সম্পূর্ণ রূপান্তরিত হতে দেখেছিলেন। যীশু খ্রিস্টের জীবনে এই রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। শুধুমাত্র সাধু পিতর, যাকব ও যোহন যীশু খ্রিস্টের এই রূপান্তরের সাক্ষী ছিলেন। তিনি বলেছেন, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয়ে যখন তোমাদিওকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি, যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। আর ভাববাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে। তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ, তাহা ভালোই করিতেছ। তাহা এমন প্রদীপের তুল্য, যাহা যেদিন পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয়, সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। আমার মনে হয় ইহা ঈশ্বরের বাক্যের ক্ষেত্রে প্রকৃতই সুন্দর একটি প্রতীক। সাধু পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায়ে বলেছেন যে ঈশ্বরের বাক্য হল সেই অক্ষয় বিমল বীজ, যা আমাদের মধ্যে নতুন জন্ম সৃষ্টি করে। শারীরিক গর্ভধারণের সঙ্গে সম্পর্কিত সমস্ত ঘটনাই, যেমন গর্ভধারণ কাল, গর্ভবেদনা, সবই আত্মিক জন্মের ক্ষেত্রেও দেখা যায়। ঈশ্বরের বাক্য আলোকরূপে আপনার অন্ধকারে দীপ্তি দেয়। আপনি সেই আলোরূপ ঈশ্বরের বাক্যের যখন নিকটবর্তী হন, তা প্রয়োগ করেন এবং বাক্য যা বলেন সেইভাবে জীবনযাপন করেন, তখন আপনার হৃদয়ে কিছু ঘটতে থাকে। আপনার হৃদয়ে দিন শুরু হয় এবং প্রভাতীয় তারা উদয় হয়। প্রভাতীয় তারা রূপে আপনার হৃদয়ে কি উদিত হয়? এই প্রভাতীয় তারা হলেন উত্থিত জীবিত খ্রিস্ট। সাধু পৌল বলেছেন, তোমাদের মধ্যে খ্রিস্টই হলেন গৌরবজনক আশা। নতুন নিয়মে আমরা দেখেছি যে খ্রিস্ট আমাদের হৃদয়ে অবস্থিতি করেন, যেন আমরা নতুন নিয়মের সবথেকে প্রাণবন্ত অলৌকিক ঘটনার অভিজ্ঞতা অর্জন করতে পারি, যে আমাদের মধ্যে খ্রিস্ট হলেন সেই গৌরবজনক আশা। খ্রিস্টই হলেন সেই একমাত্র আশা, যার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। কিন্তু খ্রিস্ট কিভাবে আমাদের হৃদয়ে অবস্থিতি করেন? অনেক সময় আমরা খ্রিস্টকে গ্রহণ করার বিষয়ে প্রচন্ড জোর দিয়ে থাকি এবং বলি, মাথা নত করো এবং খ্রিস্টকে তোমার হৃদয়ে আসতে বলো। কিন্তু পবিত্র সুসমাচারে কখনো কি যীশু খ্রিস্ট কাউকে এই কাজ করতে বলেছেন? সমগ্র নতুন নিয়মে শিষ্যেরা কি কখনো এইভাবে খ্রিস্টকে গ্রহণ করার কথা বলেছেন? প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে লাইদিকিয়া মণ্ডলীকে লেখা পত্রে দেখি যে খ্রিস্ট আমাদের হৃদয় দুয়ারে দাঁড়িয়ে আছেন এবং দুয়ারে করাঘাত করছেন। যদি আমরা তাঁর রব শুনে তাকে হৃদয় দুয়ার খুলে ভিতরে আসার আমন্ত্রণ জানাই, তাহলে তিনি ভিতরে আসবেন। কিন্তু এই পথটি ইতিমধ্যেই যারা খ্রিস্টকে অনুসরণ করেছেন তাদের জন্য লেখা, যারা কদুষ্ণ হয়ে পড়েছিল এবং খ্রিস্ট তাদেরকে সচেতন করে বলেছিলেন, আমাকে ভিতরে এসে তোমাদের সঙ্গে সহভাগিতা গড়ে তুলতে দাও। এই পথটি কোনো অবিশ্বাসী কিভাবে খ্রিস্টকে গ্রহণ করবে সেই বিষয়ে বলে না। সাধু যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 12-13 পদে এই একই বিষয় দেখি লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। এই অংশটিও অবিশ্বাসীদের খ্রিস্টকে গ্রহণ করার বিষয় বলে না। এই অংশটি বলে, সর্বসমক্ষে খ্রিস্টের 3 বছরের সেবা কাজে যারা তাঁর নামে বিশ্বাস করেছিল, যীশু খ্রিস্ট তাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর যখন ইহা মানুষের জীবনে ঘটে, তখন তারা নতুন জন্ম প্রাপ্ত হয়। যাই হোক,
এখানে বলা হয়নি মানুষ যখন খ্রিস্টকে বিশ্বাস করবে তখন তারা মাথা নত করে তাকে তাদের হৃদয়ে আসার কথা বলবে। এখানে বলা হয়েছে যে গ্রহণ করা শব্দটা বিশ্বাস করার প্রতিশব্দ। সাধু পিতর বলেছেন যে খ্রিস্ট আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন, কিন্তু আজকের দিনে আমাদের মধ্যে খ্রিস্টের জন্মগ্রহণ করা কি প্রকৃতই সম্ভব? সাধু পিতর সম্ভবত ইহাই বলেছেন। তিনি ইহা এইভাবে বলেছেন, ঈশ্বরের বাক্য হল সেই আলোক যা অন্ধকারে দীপ্তি দেয়, কিন্তু আপনি যখন সেই আলোর কাছে আসেন তখন আপনার হৃদয়ে কিছু হতে থাকে, আপনার হৃদয়ের দিন শুরু হয় এবং প্রভাতীয় তারা উদয় হয়। খ্রিস্ট আপনার মধ্যে জন্মগ্রহণ করেন। আমার বিশ্বাস সাধু পিতর এই কথাই বলতে চেয়েছেন। দ্বিতীয় পিতর পুস্তকটির 2য় অধ্যায়টি প্রায় জিহুদা পুস্তকটির মতোই, সেই জন্য এই অধ্যায়টি আমরা খুব দ্রুত অধ্যয়ন করব। এই 2য় অধ্যায়ে সেই সমস্ত ভক্ত শিক্ষকদের তিরস্কার করা হয়েছে, কিন্তু 3য় অধ্যায়ে সাধু পিতর সেই বিশেষ পরিচিত বিষয় ঈশ্বরের দিনের বিষয়ে বলেছেন। আপনার কি মনে আছে, জোয়েল ভাওবাদী এবং সফনীয় ভাওবাদীও এই ঈশ্বরের দিনের বিষয়ে প্রচার করেছিলেন? যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক ঘটনাগুলির মধ্যে এই ঈশ্বরের দিনটি হল অন্যতম। এই বিষয়টা কখনো ভুলবেন না। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন একটিমাত্র ঘটনা নয়, ইহা অনেকগুলি ঘটনা সমষ্টি। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনাগুলি হল মেঘযোগে মণ্ডলীর ঊর্ধ্বে গমন বা খ্রিস্টেতে সংরক্ষণ, ভয়ঙ্কর অত্যাচারের কাল, এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা যেন অনেকে তা দেখতে পায়, পুনরুত্থান অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমন অনেকগুলি ঘটনার সঙ্গে সম্পর্কিত, এবং এক্ষেত্রে শেষ ঘটনাটি হল ঈশ্বরের দিন। সাধু পিতর তার 2য় পত্রের 3 অধ্যায়ে ঈশ্বরের এই দিনের বিষয়ে বলেছেন যে ইহা এই পৃথিবীর সমস্ত মূল বস্তু গলিয়ে ধ্বংস করে ফেলবে। এই পৃথিবী কি চিরকাল স্থায়ী হবে? যীশুখ্রিস্ট স্বর্গমর্তে শেষ হয়ে যাওয়ার বিষয়ে বলেছিলেন। এই পৃথিবী কি শেষ হয়ে যাবে? সাধু পিতর বলেছেন, এখন প্রিয়তমেরা, আমি এই 2য় পত্র তোমাদিওকে লিখিতেছি, উভয় পত্রে তোমাদিওকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের সরল চিত্তকে জাগ্রত করিতেছি, যেন তোমরা পবিত্র ভাববাদীগণ কর্তৃক পূর্বকথিত বাক্য সকল এবং তোমাদের প্রেরিতগণের দ্বারা দত্ত ত্রাণকর্তা প্রভুর আজ্ঞা স্মরণ করো। প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে এবং বলিবে, তাহার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কেননা যে অবধি পিতৃলোকেরা নিদ্রাগত হইয়াছেন সেই অবধি সমস্ত সৃষ্টির আরম্ভ অবধি যেমন তেমনই রহিয়াছে। বস্তুত সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইহা ভুলিয়া যায় যে আকাশমণ্ডল এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাক্কালে ছিল, তদ্বারা তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। আবার সেই বাক্যের গুণে এই বর্তমানকালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নি নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু। কতগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। কিন্তু প্রভু দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদিওকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। আর আমাদের প্রভুর দীর্ঘসহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো, যেমন আমাদের প্রিয় ভ্রাতা পৌল তাহাকে দত্ত জ্ঞান অনুসারে তোমাদিওকে লিখিয়াছেন। এই অংশে সাধু পিতর খুবই পরিষ্কারভাবে পবিত্র আত্মার অনুপ্রেরণায় সুগভীর কিছু সত্য বলেছেন। এই ধরনের অংশ লেখার পরেও কিছু কিছু মানুষ বলেন যে পৃথিবী কখনো ধ্বংস হবে না। যীশুখ্রিস্ট পৃথিবী শব্দটার মধ্যে দিয়ে যুগের কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখানে পৃথিবী বা যুগ বা কোনো সময়কালের কথা বলা হয়নি। এখানে পৃথিবী এবং স্বর্গের কথা বলা হয়েছে। সাধু পিতর খুবই পরিষ্কারভাবে বলেছেন যে এই পৃথিবী এবং স্বর্গ একদিন ধ্বংস হবে, তারা একটা প্রচন্ড গরমে গলে যাবে। একজন প্রচারক
একবার একজন বিজ্ঞানীর সঙ্গে পারমাণবিক বিস্ফোরণের বিষয়ে কথা বলছিলেন। সেই বিজ্ঞানী সেই বিস্ফোরণের প্রসঙ্গে বলছিলেন যে সেক্ষেত্রে ভয়ঙ্কর তাপমাত্রার সৃষ্টি হবে। সেই প্রচারক তখন তাকে বাইবেল থেকে এই অংশটি পড়ে শুনিয়েছিলেন এবং বলেছিলেন যে আজ থেকে 2000 বছর আগে একজন অশিক্ষিত জেলে এই প্রচণ্ড তাপে পৃথিবী ধ্বংস হওয়ার বিষয়ে লিখে গেছেন। সে বিজ্ঞানী এই কথা শুনে বলেছিলেন, ইহা প্রকৃতই একটা চমৎকার বিষয় যে 2000 বছর আগে একজন অশিক্ষিত জেলে যা বলে গেছেন তা আজকে বিজ্ঞান ভিত্তিক সম্ভাবনায় পরিণত হয়েছে। এখনো এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন যে এই পৃথিবী ধ্বংস হওয়া সম্ভব নয়। কিভাবে এই পৃথিবীর সকল মূল বস্তু গলে যেতে পারে? হিরোশিমা ও নাগাসাকি ঘটনার পর আমরা জানি যে মানুষ এমন করতে পারে। যদি সিমেন্টের তৈরি কোনো প্রকাণ্ড চওড়া, উঁচু এবং লম্বা দেওয়ালের কাছে পরমাণু বিস্ফোরণ করা হয়, তাহলে সেই সিমেন্টের দেওয়াল সম্পূর্ণ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে। এই পরমাণুগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে প্রচণ্ড তাপের সৃষ্টি করে এবং সেই তাপ ওই রকম সিমেন্টের দেওয়ালকেও গলিয়ে বাষ্প করে দিতে পারে। সাধু পিতর এই রকম ঘটনা ঘটার ভবিষ্যৎবাণী করেছেন। ভাওবাদী জোয়েল ও সফনীয় ভাওবাদীও এই ভবিষ্যৎবাণী করেছেন। পবিত্র শাস্ত্র সর্বদা বলে এই ঘটনা ঘটতে চলেছে। কখনো বলবেন না যে ঈশ্বর এই পৃথিবী ধ্বংস করতে পারবেন না। তিনি একবার জলপ্লাবনের দ্বারা ইহা করেছিলেন এবং তিনি এবার প্রচণ্ড তাপের দ্বারা করবেন। ইহা অবশ্যই ঘটবে, কারণ ভাওবাদীরা ইহা বলে গেছেন। কখনো ভাববেন না যে ঈশ্বর ধীর গতিতে চলছেন, কারণ ঈশ্বর তাঁর সময় কাজ করেন। এবং মনে রাখুন, যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটবে, 2 থিসলনিকীয় 2 অধ্যায় অনুযায়ী যারা পবিত্র সুসমাচার জানে তাদের কাছে বিশ্বাস করার জন্য ইহাই হল শেষ সুযোগ। ঈশ্বর চান না কেউ শাস্তি পাক, তিনি চান যেন সকলে অনুতাপ করে। যীশুখ্রিস্ট এখনো কেন আসেননি এবং তাঁর আগমন সংক্রান্ত ঘটনাবলী এখনো শুরু করেননি, তার কারণ হল ঈশ্বর চান যেন পবিত্র সুসমাচার সর্বত্র প্রচারিত হয়। তিনি মানুষকে ভালোবাসেন এবং সেই জন্য তিনি তাদেরকে আরও সুযোগ দিতে চান যেন তারা পবিত্র সুসমাচারে বিশ্বাস করে। জৈতুন পর্বতে দত্ত উপদেশে যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, পবিত্র সুসমাচার আগে সমস্ত পৃথিবীতে প্রচারিত হবে, তারপর এই জগতে শেষ উপস্থিত হবে। আমার মনে হয় ইহা প্রকৃতই খুবই আকর্ষণীয় একটি বিষয়। ইহার অর্থ হল, কোনো একদিন যখন কোনো প্রচারক বা কোনো সেবাকারী বা কোনো সাধারণ মানুষ যখন কোনো অবিশ্বাসীর কাছে সুসমাচার প্রচার করবে, তখন ঈশ্বর বলবেন, এখন জগতে শেষ উপস্থিত হয়েছে, শেষ ব্যক্তির কাছে সুসমাচার প্রচারিত হয়েছে। সাধু পিতর বলেছেন, আমরা এই দিনটাকে তাড়াতাড়ি আনতে পারি, কিন্তু কিভাবে? সাধু পিতর বলেছেন, একভাবে আমরা এই দিনটির আগমনকে ত্বরান্বিত করতে পারি, তা হল যারা খ্রিস্টের কথা কখনো শোনেননি তাদের কাছে খ্রিস্টের সাক্ষী হয়ে এবং সুসমাচার প্রচার করার মধ্যে দিয়ে। সাধু পিতর বলেছেন, খ্রিস্ট মানুষকে ভালোবাসেন বলে এখনো দ্বিতীয়বার আসেননি। তিনি হলেন প্রেমের ঈশ্বর এবং তিনি চান না কেউ শাস্তি পাক। তিনি পাপীদেরকে আরও সুযোগ দিতে চান যেন তারা পরিবর্তিত হয়। 2 পিতর 3 অধ্যায়টি প্রকৃতই একটা ভয়ঙ্কর অংশের কথা বলে। ইহা হল ঈশ্বরের দিন। ইহা খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা বলে। আর খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ে দেখার সময় আমাদের যে প্রশ্নটা করা উচিত তা হল, পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া আমাদের উচিত। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন যেন আপনি তাঁর মহান পরিত্রাণ গ্রহণ করেন। আজকে ইহা প্রত্যাখ্যান করবেন না, কারণ আগামীকাল সুরক্ষিত নয়। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।